হ্যালো বন্ধুরা, আমি শর্মিষ্ঠা। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মামা ভার্সেস বেবিজ। আমি আজকে নিয়ে উপস্থিত টিপস অফ দ্য উইক। এভরি থার্সডে যেরকম ভাবে আমি বলেছিলাম, কথা দিয়েছিলাম তোমাদেরকে। হয়তো তোমরা দেখতে পেয়েছো আমার টুইন বেবি, তারা প্রিম্যাচিওর যথেষ্ট। তো তাদেরকে নিয়ে আমি যথেষ্ট সাফার করেছি ছোট থেকে। তো তাদেরকে ডক্টর দেখিয়ে বা সবার কাছ থেকে সাজেশন নিয়ে কিছু আমার এক্সপিরিয়েন্স তৈরি হয়েছে। আমি চাই আমার এই ব্লগিং এর থ্রুতে আমরা সেই এক্সপিরিয়েন্স গুলোকে এক্সচেঞ্জ করব। আজকের ব্লগিং শুরু করার আগে প্যারেন্টস, আজকে আমার মেয়েদের ফ্রুট স্যালাডে কি রেখেছি চলো দেখিয়ে দিই তাহলে। লাস্ট উইকে থার্সডের মতো আজকেরও কিন্তু আমাদের টিপ অফ দ্য উইকের টপিক হচ্ছে ফ্রুটস। ফ্রুটস রিলেটেড আরো কিছু টিপস তোমাদের সাথে শেয়ার করা দরকার অ্যাজ পার মাই এক্সপিরিয়েন্স। এই প্রসঙ্গে বলা দরকার, আমি কিন্তু আমার মেয়েদেরকে ব্রেকফাস্ট, পোস্ট ব্রেকফাস্ট, লাঞ্চ সবকিছুতেই অল্প অল্প করে ফুড প্রোভাইড করি। কেননা অনেক সময় দেখবেন বাচ্চারা কিন্তু পিকি ইটার্স হওয়ার জন্য কন্টিনিউয়াসলি এক নাগারে একটা বাউল ফুল যে ফ্রুটস খাবে সেটা কিন্তু হয় না। এই খাবারের সাথে ফুড প্রোভাইড করার একটা পজিটিভ ইম্প্যাক্টও আছে। সাধারণত দেখবেন বলে যে খাওয়ার সময় কিন্তু ওয়াটার ড্রিঙ্ক করতে নেই, কিন্তু আজকালকার বেবিরা একদম ছোট থেকেই আমি খেয়াল করেছি 1 বছর 1.5 বছরের বাচ্চারাও খাওয়ার খেতে খেতে ভীষণ ওয়াটার ড্রিঙ্ক করে। তো সেই ব্যাপারটাও কিন্তু এই ফুড দেওয়ার জন্য অ্যাভয়েড হয়। সাথে যে কোনো খাবারের সাথে আমরা যদি ফ্রুটস কনজিউম করি সেটা কিন্তু ইজি টু ডাইজেস্ট হয়ে যায় সেই ফুডটাও। এবার হলো সিজন ওয়াইজ ফ্রুটস এর কিছু টপিক। সিজনাল ফ্রুট কিন্তু ম্যান্ডেটরি আমাদের কনজিউম করার জন্য, তবে সিজনাল ফ্রুটের মধ্যে কমলা লেবু আর মৌসুমিও কিন্তু আছে। কিছু কিছু ক্ষেত্রে মায়েরা দেখবেন আমরা কিন্তু কমলা লেবু বা মৌসুম্বি খাওয়াতে পারি না। আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স ওয়াইজ আমার মেয়েদের কিন্তু কোল্ড কাফের ইস্যু আছে। মৌসুম্বি বা কমলা লেবু খাওয়ালেই দেখেছি ভীষণভাবে বেড়ে যায়। আমি ডক্টরও অনেক কনসাল্ট করেছি, তো ডক্টর আমাকে বলেছেন কোল্ড কাফ যে বেবিদের আছে সেই বেবিদের কিন্তু সাইট্রাস ফ্রুট দেওয়া একদম বারণ। আমি লাস্ট ভিডিওতেও এই কথাটা বলেছি। এই কোল্ড কাফের টপিকে আমি আরেকটু এলাবোরেট করে বলতে চাই। ধরুন আপনার বেবির কোল্ড কাফের কোনো অ্যালার্জি কোনো কিছু ইস্যু নেই, কিন্তু কোল্ড কাফ হয়েছে, সেই টাইমে কিন্তু আপনি ফ্রুট একদম দেওয়া বন্ধ রাখুন। আমরা কিন্তু পড়েছি ভিটামিন সি আমাদের শরীরকে সর্দি কাশি থেকে রক্ষা করে, কিন্তু যতক্ষণ সর্দি কাশি কারোর বাচ্চার বা কারোর হয় না তার আগে অবধি আপনি ভিটামিন সি এর রিচ ফ্রুট কন্টিনিউয়াসলি কনজিউম করতে পারেন, তাতে সর্দি কাশি হবে না। কিন্তু যখনই একবার দেখবেন কারোর কোনো স্নিজিং বা কাফিং এর কোনো ইস্যু হচ্ছে বা কোনো বাচ্চা বা যে কোনো মানুষেরই সর্দি কাশি হয়ে গেছে, তখন কিন্তু যে কোনো, শুধুমাত্র সাইট্রাস ফ্রুটস না, যে কোনো ধরনের ফ্রুটস অ্যাভয়েড করুন খেতে। সেটা শরীরটাকে তাড়াতাড়ি রিকভার করতে হেল্প করে। তাছাড়াও দেখবেন এই মনসুনে কিন্তু সবার কম বেশি ফিভার আছে। প্রত্যেকটা ফিভার কিন্তু একরকম নয়। কারুর কারুর ফিভার হয় কোল্ড কাফের জন্য, কারুর ফিভার হয় গার্ডস ইস্যুর জন্য। আমি কিন্তু এই ব্যাপারটা আমার বেবিটা টুইন হওয়ার জন্য ভীষণভাবে ফেস করেছি একটা টাইমে। এরপর আমায় ডক্টর সাজেস্ট করেন যে কখনো কোনো বেবির যদি কোল্ড কাফের ফিভার হয় তখন তাকে কোনো রকম যেন ফ্রুটস বা কোনো ডাবের জল কোনো কিছু যেন না দেওয়া হয়। কিন্তু গার্ডস ইস্যু রিলেটেড যদি কোনো বাচ্চার ফিভার আসে তখন কিন্তু আপনি কমপ্লিটলি ফ্রুটসে বাচ্চাকে রাখতে পারেন। তখন চেষ্টা করবেন নর্মাল কোনো ফুড লাইক রুটি বা ননভেজ কমপ্লিটলি অ্যাভয়েড করে পরে আপনি যদি ফ্রুটস বেবিকে খাইয়ে রাখেন, সেই বাচ্চা কিন্তু রিকভারি খুব তাড়াতাড়ি করবে। ইভেন সেটা কিন্তু আমাদের ক্ষেত্রেও অ্যাপ্লিকেবল। যে কোনো ভাবে শরীর অসুস্থ হলে সব থেকে বেশি ইম্প্যাক্ট হয় কিন্তু মানুষের গার্ড। তাই যে ধরনের অসুস্থতাই হোক না কেন, আমরা কিন্তু যদি গার্ডস ফ্রেন্ডলি লাইক ইজি টু ডাইজেস্ট ফুড বেশি কনজিউম করি, সেটা কিন্তু আমাদের শরীর রিকভারি করতে খুব তাড়াতাড়ি হেল্প করে। আমি যদি বেবিদের উপর ফোকাস করে একটা কথা বলি, বেবিদের যে কোনো ধরনের শরীরের অসুস্থতা হলো, হয়তো তারা নর্মাল বাড়ির খাবার খেতে চাইছে না। অনেক প্যারেন্টসদেরকে দেখেছি চকলেট খেয়ে নাও, বিস্কিট খেয়ে নাও, কেননা সেটা আপাতত ভাবে তোমার পেটটাও ভরাবে আর মুখরোচক হবে, মুখের টেস্ট আসবে, টেস্ট বাডসের জন্য সেটা ভালো হবে। কিন্তু সেটা চেষ্টা করবেন 100% অ্যাভয়েড করতে। খেতে ভালো লাগছে না, না খেয়ে শুধুমাত্র জল খেয়ে থাক, বাচ্চা অনেক তাড়াতাড়ি, বাচ্চা কেন যে কোনো বড় মানুষ, আয়ুর্বেদা এটা বলছে যে জল খেয়ে পরে শুধু থাকলে পরে শরীর তাড়াতাড়ি রিকভার করে, আদার দ্যান জাঙ্ক ফুড বা কোনো হেভি টু ডাইজেস্ট ফুডের থেকে। ইভেন আপনার শরীর অসুস্থ আর আপনি হার্ড টু ডাইজেস্ট ফুড কনজিউম করছেন, তাতে কিন্তু আপনার শরীরের অসুস্থতা বাড়িয়ে দেবে, আপনার রিকভারি হতে অনেক বেশি টাইম লেগে যাবে। তার থেকে বেটার আপনি লাইট ফুড, যে কোনো ইজি টু ডাইজেস্ট ফুড কনজিউম করুন, সেটা কিন্তু আপনার শরীরকে রিকভারি করতে তাড়াতাড়ি হেল্প করবে। আদার দ্যান উইথ চকলেট, চিপস, যে কোনো ধরনের হয়তো মাংস বা মাছ খুব মুখরোচক করে বানিয়ে দিলাম, সেগুলো কিন্তু শরীরের উপর আরো খারাপ ইম্প্যাক্ট করে। তাছাড়া
যে কোনো ধরনের চিনি বেসড খাবার আমাদের কিন্তু শরীরকে আরো বেশি ডাউন করে দেয়, আমাদের ইমিউনিটি পাওয়ার ইনস্ট্যান্টলি কমিয়ে দেয়। একজন সুস্থ সবল মানুষও কেউ যদি চিনি রেগুলারলি কনজিউম করে, তার কিন্তু শরীর ডাউন হতে শুরু করে দেয়, তার ইমিউনিটি পাওয়ার কম হয়ে যায়। তো বাচ্চাদের উপর ইম্প্যাক্টটা তো আরো অনেক বেশি হয়। আমাদের জন্য একটা এত বড় চকলেট যতখানি ম্যাটার করে, একটা বাচ্চাদের জন্য সেই প্রপোর্শনে এতটা চকলেটটা অনেক বেশি হেভিয়ার। লাইক আমরা যদি 2-3টে চকলেট ব্যাক টু ব্যাক খাই, একটা ছোট বাচ্চা যদি এত বড় একটা চকলেট খায়, ওদের জন্য সেই ব্যাপারটা কিন্তু এক হয়। তাই তার জন্য চেষ্টা করবেন যে কোনো ধরনের চিপস বা চকলেট বা যে কোনো ধরনের আইটেম আমরা যতখানি কম দিতে পারি। তার জায়গায় আপনি ফ্রুটস দিন, তার যে ফ্রুটটা পছন্দ সেই ফ্রুটটা দিন। দেখবেন বাচ্চার শরীরও ভালো থাকবে, ওই যে মিষ্টি মিষ্টি জিনিস খাওয়ার কোনো কিছু একটা অ্যাডিকশন তৈরি হচ্ছে, সেটাও অনেকখানি কমে যাবে। কোনো প্যারেন্টই কিন্তু বেবির খারাপ চায় না, কিন্তু বেসিক কিছু আইডিয়া না থাকার জন্য আমরা মিস্টেক করে ফেলি। আর তার জন্যই আমি এই ভিডিওগুলো ক্রিয়েট করছি। আমার ব্লগিং এর মেন মোটো কিন্তু প্রত্যেকটা বাচ্চার, প্রত্যেকটা মানুষের সুস্থতা, আর তার জন্যই আমার কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করতে চাই। বিং প্যারেন্ট, আমি কিন্তু বুঝি একটা বাচ্চার শরীরের অসুস্থতা একটা প্যারেন্টের কাছে কতখানি ম্যাটার করে আর কতখানি এক্সস্টিং ব্যাপার সেটা। আর তাই আমি চাই আমার ব্লগিং দিয়ে পরে সবাইকে একটু অ্যাওয়্যার করতে, আর কিছুই না। আর শেষ অবধি আমি একটাই কথা বলি, আপনাদের আমার যদি ব্লগিং ভালো লেগে থাকে, প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব আস। আবার নেক্সট থার্সডে উপস্থিত হব অন্য নতুন কোনো টিপ অফ দ্য উইক নিয়ে। ততক্ষণ নমস্কার, ভালো থাকবেন। আর প্লিজ অন্য কোনো টপিকে যদি আপনারা কোনো কিছু জানতে চান, আমাকে পিং করবেন, বা আপনাদের কোনো পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে যদি কোনো কিছু শেয়ার করার থাকে, প্লিজ কমেন্টে শেয়ার করুন। উই উড লাইক টু হ্যাভ দ্যাট। Thank you.